নওগাঁয় প্রায় ৩০০ অটো রাইস মিল এবং ১,০০০ হাস্কিং মিল রয়েছে। এসব মিল মালিকরা ধান কেনাবেচার জন্য সরকারের কাছ থেকে সহজ শর্তে বিপুল পরিমাণ ঋণ পেয়ে থাকেন। এসব ঋণের টাকায় ব্যবসায়ীরা কম দামে ধান কিনে ন্যায্য দাম থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ কৃষকের। ধানের এমন দরপতনকে ব্যবসায়ীদের কারসাজি বলে মনে করছেন কৃষকরা। আমরা ধানের দাম বাড়তে চাই, তা না আমরা আবাদ করতে পারবো না। ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের জন্য এই ধানের দামটা কৃষকেরা পাচ্ছে না। ছোট বড় ১,০০০ চাতাল ও রাইস মিলে প্রায় ২৫০০ কোটি টাকার কারবার হয় এ জেলায়। তবে ব্যবসায়ী নেতাদের দাবি, সিন্ডিকেট নয় বরং ভারত থেকে চাল আসায় ধানের বাজার এবার কিছুটা কম। বাইরে থেকে চাল যে পরিমাণ আনার কথা তার চেয়ে বেশি গত বছর আমদানি করা হয়েছে। বাজার মনিটরিংয়ের মাধ্যমে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে প্রশাসন কাজ করছে বলে জানালেন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। আর খাদ্য কর্মকর্তা বললেন, চাল কেনা শুরুর পর ধানের বাজার কিছুটা বেড়েছে। ব্যবসায়ীদের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে যাতে মার্কেট নিয়ন্ত্রণে থাকে, সে ব্যাপারে আমরা তৎপর আছি। আমাদের এখানে চুক্তিকৃত মিল সংখ্যা প্রায় ১,০৫১ মিল আমরা চুক্তি করেছি। আমরা আশা করি এই নির্দিষ্ট সময়ের ভিতরে পুরো চালটাই আমরা প্রকিউরমেন্ট করতে সমর্থ হব। জেলা মিল মালিক সমিতির তথ্য মতে ৩২টি বেসরকারি ও ৫টি সরকারি ব্যাংক থেকে ২৫০০ কোটি টাকার ঋণ সুবিধা নিয়ে ৩০০ অটো এবং ৭০০ হাস্কিং মিল পরিচালনা করছেন ব্যবসায়ীরা। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।